আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা যুক্ত হয়েছি শত বছরের ঐতিহ্য ও প্রসিদ্ধ একটি পশু হাটে। এটি রাজবাড়ির পাংশায় অবস্থিত বৃত্তিডাঙ্গা বাজার নামে পরিচিত। আসন্ন কোরবানি ঈদের সামনে এই হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমিনুর ইসলাম। আশা রাখি আপনারাও সঙ্গেই থাকবেন। আর মাত্র অল্প কিছুদিন বাদেই কোরবানি ঈদ। কোরবানি দাতারা কোরবানির জন্য সুস্থ সবল ও নিখুঁত পশু নির্বাচন করে থাকেন। তাই তো প্রত্যেকটা হাটে নাদুস নুদুস ও বিশাল দেহী সুস্থ সবল রোগমুক্ত গরু ছাগল দেখা যায়। এবারও তার ব্যতিক্রমী নয়। আমরা কোন হাটের মধ্যে প্রবেশ করে দেখব যে আসলে কি ধরনের পশু এবার হাটে উঠেছে এবং তাদের সাথে পশু মালিকদের সঙ্গে কথা বলবো, হাট মালিকদের সঙ্গে কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। আমরা জানতে চাইব তাদের প্রতিক্রিয়া কি এবং এই হাট সম্পর্কে এবং গরু ছাগলের দরদাম সম্পর্কে, আমদানি সম্পর্কে আমরা নানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। অসম্ভব সুন্দর কালারের একটি গরু দেখতে পাচ্ছি। তিনি গরু রাখার জায়গা না পেয়ে নিজেই গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। আমরা একটু তার প্রতিক্রিয়া জানতে চাই। ভাই, এই গরুটাকে বিক্রি করার জন্য আনছেন? জি ভাই, বিক্রি করার জন্য আনছি। কত দাম উঠেছে? আমি দাম চাইছি 1,25,000। আমি দাম পাচ্ছি 1,05,000। বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, তো আগের মতন সেরকম টান নাই বাজার। গরুর বাজারে এতটাই ভিড় যে তারা বাঁধার জায়গা না পেয়ে নিজেরাই কিন্তু গরুর গলার দড়ি ধরে ধরে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে। এই গরুটার দাম কত চেয়েছেন এবং সর্বোচ্চ কত দাম উঠেছে? দাম তো চাষে 30,000, 2,30,000। আমার 2 লাখ পর্যন্ত হয়েছে। গরু দেখে কি পছন্দ হচ্ছে এই বাজারের? গরু কেবল আসলাম, দেখি পছন্দ হয় নাকি, তারপরে সামর্থ্যের ভিতর কিনতে হবে। কেবলই আসলাম গরু কেনার জন্য। গরু ছাগলের পাশাপাশি আমরা মহিষও দেখতে পাচ্ছি, জোড়া মহিষ। তো আমরা দেখি এই মহিষের দরদাম কেমন হয়। 1,90,000 হয়েছে। এই মহিষটা কি আপনার? আমার এই যে বিক্রি করার জন্য আনছেন? বিক্রি করার জন্য আনছে। কত দাম চেয়েছেন আর কত দাম? 170 চাইছে, 150 দাম আছে। 1,70,000 টাকা চেয়েছেন, 1.5 লক্ষ টাকা দাম হয়েছে। তো আশানুরূপ দাম পাচ্ছেন কিনা? হ্যাঁ, দাম ভালোই আছে, দাম খারাপ আছে না। দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই, ব্যাপারীরাও সুশৃঙ্খলভাবে সব কিছু চলতেছে। আর ব্যাপারীদের সাথে আমরা ভালো ব্যবহারই করতেছি সবাই। আর দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা পড়ছে, তো এখন গরু বা ছাগলের আমদানি একটু বাড়ছে। আর আমাদের এই বৃত্তিডাঙ্গা বাজারটা ঐতিহ্যবাহী বাজার। এটা বিগত আমার বাপদাদার আমল থেকেই শুরু হয়েছে আর কি। তো রাজবাড়ী জেলার মধ্যে আমাদের বাজারে সর্বনিম্ন খাজনা নেওয়া হয়, সর্বনিম্ন। আর গরুর লাখ টাকা বা 10 লাখ টাকাতে কিনলেও গরুর খাজনা 500 টাকা। আর ছাগলও এমনি মানে কম আছে। তো আমাদের এটি রাজবাড়ির পাংশায় অবস্থিত বৃত্তিডাঙ্গা পশু হাট। এই হাটে সারা বছরই শুক্র এবং সোমবারে নিয়ম করে হাট লাগে। আজকে শুক্রবার 7 জুন। তো এই হাটে আসন্ন কোরবানিকে সামনে রেখে পশু, বিশেষ করে গরু, ছাগল এবং মহিষ উঠেছে। একদিকে যেমন লোকের সমাগম, অপরদিকে পশুর আমদানিটাও তুলনামূলকভাবে বেশি। দামটাও আশানুরূপ পাচ্ছে বলে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। এবং এই হাটের সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, হাট কমিটি বা ইজারাদার এবং নিরাপত্তা বেষ্টনী কিন্তু খুবই কড়া। দূর দূরান্তের ব্যাপারীরা, ক্রেতা এবং বিক্রেতারা যাতে কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে না পড়ে, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয়, কোনো প্রকার হট্টগোল যেন না হয়, সে বিষয়ে কিন্তু হাট কর্তৃপক্ষ সদা সর্বদা সক্রিয় রয়েছেন। এবং এখানে আইন শৃঙ্খলার বাহিনীও কিন্তু আমরা পরিলক্ষণ করতে পারছি।